আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব খাদ্য অধিদপ্তরের একটি সম্পূর্ণ সুন্দর এবং বিশ্লেষণধর্মী ফ্রি সাজেশন দেওয়ার জন্য। আপনারা যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করছেন অনেকেরই পরীক্ষা হয়ে গেছে গত 9 তারিখে, আর বাকি যারা রয়েছেন তাদের পরীক্ষা হয়তো সামনে হবে। আর আপনারা জানেন যে বাংলাদেশে বহুল আলোচিত একটি সার্কুলার হচ্ছে খাদ্য অধিদপ্তর, আর এইখানে বিশাল সংখ্যক বা বহু সংখ্যক লোক আবেদন করছে, যার কারণে হচ্ছে প্রতিযোগিতাটাও ওই রকমভাবেই হবে। তাই আপনাদের উচিত হচ্ছে একটা সুন্দর সাজেশন চয়েস করে নিজেকে প্রস্তুত করা। তো তার জন্যই আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা তৈরি করতেছি। আমি আপনাদেরকে একটা ফ্রি সাজেশন দেওয়ার চেষ্টা করব আজকে। তো আমরা আগে একটু আমার হাতে থাকা যে ফোনটি রয়েছে ওইখানে আমরা একটু সাজেশনটা দেখব। এইখানে দেখেন আমি যে সাজেশনটা আপনাদের কাছে এখন দেখাইতেছি, স্ক্রিনে যে সাজেশনটা দেখতেছেন, এই সাজেশনটা আপনারা যদি ফার্স্টে লক্ষ্য করেন 489 পৃষ্ঠার একটা সাজেশন রয়েছে। এইখানে দেখেন আমি একটু যদি আপনাদেরকে বলি, প্রফেসরের খাদ্য অধিদপ্তরের নিয়োগ সহায়িকা, এখানে যে সব পদে আপনাদের হেল্প করবে এগুলো হচ্ছে দেখেন এখানে এক পাশে পদের নামগুলো দেওয়া আছে। খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী অডিটর অপারেটর, তারপরে হচ্ছে সহকারী অপারেটর, সাইলো অপারেটিভ, তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হচ্ছে স্পেসম্যান, এবং হচ্ছে বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল পদের জন্য হচ্ছে এই সাজেশনটি উপযোগী হবে। তো এখানে দেখেন 489 পৃষ্ঠার একটা বড় সাজেশন আপনাদেরকে দেওয়া হয়েছে। সাজেশনে হচ্ছে টোটাল যতগুলা সাবজেক্ট রয়েছে বা যেগুলো হচ্ছে আপনার খাদ্য অধিদপ্তর বিষয়ক প্রশ্ন রয়েছে সকল প্রশ্নই থাকবে। আর এই সাজেশনটাই আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। তবে হ্যাঁ, এখানে যেহেতু অনেক মানুষ আবেদন করছে, আপনারা জানেন যে 1791 পদের বিশাল সংখ্যক লোক আবেদন করছে, তাই এখানে হচ্ছে প্রতিযোগিতাটা অনেক বেশি হবে। তাই আমাদের করণীয় কি, এমন অবস্থায় এই সাজেশনের উপর আমি ব্যক্তিগতভাবে বলবো, এই সাজেশনের উপর আপনারা শুধুমাত্র নির্ভরশীল হয়েন না। পারিপার্শ্বিক সকল বিষয়ে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আপনারা খেয়াল করবেন। আর হচ্ছে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, কারণ হচ্ছে ওই ভিডিওগুলো আপনাদের কাজে দিবে। আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন আপনাদের অভিজ্ঞতা আরও বাড়বে। আর একটা কথা বলে নেই, গত 9 তারিখে যে পরীক্ষা হয়েছিল ওই পরীক্ষায় আপনার হচ্ছে একটি পদে কোনো পরীক্ষার্থী পাস করতে পারে নাই। কারণ হচ্ছে এইখানে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, বা সবাই ধারণা করছিল এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, কিন্তু আপনারা পরীক্ষার অল্প কিছুদিন আগে তারা বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে এখানে হচ্ছে লিখিত টাইপ পরীক্ষা হবে। আপনাদেরকে আমি অলরেডি প্রশ্নগুলো আপলোড করছি, সমাধান করে ওই প্রশ্নগুলোও দেখবেন। লিখিত টাইপ পরীক্ষা হবে, কারণ হচ্ছে ওরা বিজ্ঞপ্তিতে এইবার কিছু চেঞ্জ আনছে। তো এই চেঞ্জ আনার পরেও হচ্ছে লিখিত পরীক্ষা হয়েছে, কিন্তু সকলের প্রিপারেশনটা ছিল এমসিকিউ টাইপ, যার কারণে হচ্ছে এই একটি পদে ভেহিক্যাল মেকানিক পদ যেটা ছিল হচ্ছে গত 9 তারিখে পরীক্ষা হয়ে গেছে। ওই পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারে নাই, আর তারা হচ্ছে কোনো মেধাক্রম অনুযায়ী এখানে হচ্ছে নিয়োগটা দিতেছে না। তারা নির্দিষ্ট একটি ফার্স্ট মার্কস রাখছে, ওই ফার্স্ট মার্কসের যারা কভার করতে পারবে তাদেরকে ওইখানে হচ্ছে পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। তো এখন যারা সামনে পরীক্ষা দিবেন তারা যদি এমসিকিউ টাইপ প্রিপারেশন নেন তারা হচ্ছে বিপদে পড়তে পারেন। কারণ যদিও এখনো হচ্ছে আপনার প্রকাশ করা হয় নাই কিভাবে হচ্ছে বাকি পদের পরীক্ষাগুলো হবে, কিন্তু আপনার হচ্ছে যেহেতু কিছু পদের লিখিত পরীক্ষা হয়েছে, বাকি পদগুলোতেও লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এইখানে হচ্ছে যে সাজেশনটা দেওয়া রয়েছে ওই সাজেশনে আপনারা হচ্ছে লিখিত পরীক্ষার টাইপ অনুযায়ী প্রিপারেশন নেবেন। এই সাজেশনটা আপনারা হচ্ছে লিখিত পরীক্ষার টাইপ অনুযায়ী প্রিপারেশন নেওয়ার জন্য একটু উপযোগী রয়েছে, কারণ হচ্ছে এইখানে আপনার যে গণিতের যে বিষয়গুলো রয়েছে ওইগুলো হচ্ছে আপনার অঙ্ক সহ করে দেওয়া হয়েছে, এবং ইংরেজিটা হচ্ছে কিছু বিশ্লেষণধর্মী প্রিপারেশন নিতে পারবেন এইরকমভাবে সাজানো আছে। এবং বাংলা যে এমসিকিউ টাইপে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে ওইগুলো হচ্ছে আপনারা উত্তর সহ আপনারা হচ্ছে লিখবেন। সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে লিখায়, আপনারা লিখে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে লিখিত পরীক্ষার জন্য সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন। আর এখন কথা হচ্ছে এই সাজেশনটা কিভাবে পাবেন। এই সাজেশনটা পাওয়ার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে, এবং হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আপনারা
ভালো করে জানেন যে আমি এর আগে অনেকগুলা পরীক্ষায় ফ্রি সাজেশন দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাঝে। অনেকেই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছে যারা কিনা ফ্রি সাজেশনটা ওইখান থেকে বিভিন্ন চাকরির জন্য নিয়ে নিছে। তো এইটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের জন্য আলাদা সাজেশন। এখন আমি হচ্ছে ফেসবুকের কোনো আমি হচ্ছে হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে এখানে শেয়ার করতেছি না, কারণ বারবার একই মেসেজ ফরওয়ার্ড করতে হয় যারা পরবর্তীতে অ্যাড হবে। মনে করুন প্রথমে আপনি অ্যাড হয়েছেন, এর একদিন পরে আরও 5 জন অ্যাড হয়েছে গ্রুপের মধ্যে লিঙ্কের সাহায্যে, তো তারপরে ওদেরকে দেওয়ার জন্য আমার আবার ফরওয়ার্ড করতে হয়। তো এই সমস্যার সমাধানের জন্য আমি একটি মেসেঞ্জারের গ্রুপ আপনাদের হচ্ছে পিন কমেন্টের আগে প্রথম কমেন্টে আপনারা পাবেন। ওই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করলে চলে যাবেন হচ্ছে মেসেঞ্জার গ্রুপে, ওইখানেই হচ্ছে আপনারা সাজেশনটা পাবেন। তো এখন কথা হচ্ছে আমরা লিঙ্কে ক্লিক করে অ্যাড হলে কি সাজেশনটা পেয়ে যাব? অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা ছোটো আর এবং হচ্ছে আমার কোনো মনিটাইজ বা ইনকাম হয় না এই চ্যানেল থেকে। আমি চাইতেছি আপনাদের সাহায্যে একটু চ্যানেলটাকে বড় করার জন্য, তাই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পুরো ভিডিওটা দেখে একটা শেয়ার করে দেবেন। দেওয়ার পর আপনারা হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করবো এবং হচ্ছে আপনারা 489 পৃষ্ঠার এত বড় সাজেশনটা ফ্রিতে পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিও। রিকোয়েস্ট রাখবো আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য, এবং হচ্ছে প্রতিনিয়ত এরকম ফ্রি সাজেশন পাবেন। এবং হচ্ছে ওই গ্রুপটাতে আপনারা চাইলে কথা বলতে পারবেন, আমি ওইখানে কোনো কিছু হাইড করার চেষ্টা করব না। এবং হচ্ছে অশ্লীল ভাষা কেউ ব্যবহার করবেন না। ওইখানে হচ্ছে চাকরি রিলেটেড এবং পড়াশোনা রিলেটেড আপনারা কথাবার্তা থাকে এবং নিজেরাই বলতে পারবেন, তাতে আপনাদের প্রিপারেশনের অগ্রগতি আরও বেড়ে যাবে। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।